নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ মোচার ঘন্ট রান্না করে দেখাবো। নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা কাঁঠালি কলার মোচা নিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। তাতে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস আর একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি চটকে নেব যাতে কষটা বেরিয়ে যায়। পাতিলেবুর রস দিলে মোচার থেকে কষটা খুব ভালোভাবে বেরিয়ে যায়, মোচাগুলো একদম সাদা হয়ে থাকে, কোনো কালো ভাব আসে না। আধা ঘন্টা রেখে দিয়েছি আমি ভালো করে চটকে। এবার ভালো করে আবারও আমি চটকে নিলাম, নিয়ে আমি এবার ছেঁকে নেব মোচাগুলো। মোচাটা ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। ছেঁকে নিয়ে এই দেখুন কেমন জল বেরিয়েছে, মোচার কষ কালো হয়ে জলটা বেরিয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো সব পেকে গেছে তাই নিয়েছি। আদা, জিরে আর ধনে আর গোটা গরম মশলা নিয়েছি, আর একটু তার সাথে জয়িত্রী নিয়ে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল, ভিজিয়ে রেখে দিয়েছি 4-5 ঘন্টা। আর একটু নারিকেল কোড়া নিয়ে নিয়েছি মোচার ঘন্টে দেওয়ার জন্য। গোটা মশলাগুলো সব আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আদা, জিরে, ধনে, লঙ্কা সব মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেস্ট করে নেব। এদিকে আমি প্রেসার কুকারে আমি সিটি মেরে নেব মোচাগুলো। মোচা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ছোলার ডাল, দিয়ে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারটা ঢেকে আমি সিটি মেরে নেব 2টো, যাতে খুব ভালোভাবে মোচাটা সেদ্ধ হয়ে যায়। সিটি মেরে নিয়েছি, এই দেখুন মোচা আর ছোলার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে রেখে দিলাম। এদিকে গোটা গরম মশলাগুলো আমি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি শিলে বেটে নেব। সরিষার তেল কড়াইয়ে গরম করতে দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢেকে দিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। ঢাকা খুলে নিয়েছি, এই দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে আলু, নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সরিষার তেল, গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে দিয়ে দিলাম 1 মুঠ নারকেল কোড়া। নারকেল কোড়াটা খুব ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ উঠবে। তারপরেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। নারকেল ভেজে নিয়েছি, নিয়ে ওরই মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলা, দিয়ে দিলাম হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। বেশ কিছুক্ষণ ধরে কষাবো, খুন্তি দিয়ে একভাব নেড়ে চেড়ে নিতে হবে। নারিকেল দেয়া তো, নাহলে কড়ায় লেগে যেতে পারে আর নারিকেল পোড়ার গন্ধ উঠবে, তরকারি খেতে ভালো হবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু জল, দিয়ে আবারও ভালো করে আমি মশলাটা কষাতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি, নিরামিষ মোচার ঘন্ট তো তাই একটু মিষ্টি দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে আবারও কষাতে থাকবো। মশলা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সেদ্ধ করা মোচাটায় দেখুন আমি লেবুর রস দিয়েছিলাম বলে কত সুন্দর মোচাটার কালার এসছে। আপনারাও এইভাবে মোচা কেটে লেবুর রস দেবেন।
এবার আমি ভালো করে মোচা আর আলু কষিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, মোচাটাও সেদ্ধ করা, তাই অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মোচাটা বেশ শুকিয়ে এসছে, ঝোলটা মরে গেছে। আমি এবার নামিয়ে নেব মোচাটা। তার আগে দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা গরম মশলাটা, আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি, দিয়ে খুব ভালো করে আমি খুন্তি নেড়ে চেড়ে নেব। ঘি আর গরম মশলাটা মোচার সাথে মিশিয়ে নিতে হবে, নিয়ে আমি মোচার ঘন্ট নামিয়ে নেব। এই দেখুন, মোচার ঘন্ট নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে মোচার ঘন্টটা।